নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ঢ্যাঁড়স মশলার রেসিপি আজ শেয়ার করব। এইভাবে তৈরি করলে ঢ্যাঁড়সের তরকারিও ভীষণই টেস্টি হয়। দেখে নাও তাহলে এই রেসিপিটা। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝারি আকারে কেটে নিলাম। তোমরা তোমাদের তরকারি পরিমাণের ওপর নির্ভর করে ঢ্যাঁড়সটা নেবে। ভাজবার জন্য কিছুটা সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে টুকরো করে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লালচে রং ধরা পর্যন্ত ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। দেখো হালকা একটু লালচে রং ধরতে তেলটাকে ছেঁকে তুলে নিলাম। গ্রেভির জন্য 2 চা চামচ টক দই নিয়ে প্রথমে ভালো করে ফেটিয়ে নিলাম। দইয়ের পরিমাণটা তোমরা ঢ্যাঁড়সের পরিমাণের ওপর নির্ভর করে দেবে। এবার দইয়ের মধ্যে একে একে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি হাতে করে ঘষে দিয়ে দিলাম। মশলাগুলো দইয়ের মধ্যে মিশিয়ে রাখলে দইটা যখন তরকারির মধ্যে দেওয়া হবে দইটা ফেটে যাবার সম্ভাবনা কম থাকবে। ঢ্যাঁড়স ভাজার তেলেতেই এবারে দিলাম 1 চিমটে হিং এবং হাফ টিস্পুন মতন গোটা জিরে। একটা ছোট সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব লালচে করে পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে বাদামি রং ধরলেই হবে। দিলাম সামান্য একটু গ্রেট করা আদা। আমার তরকারির পরিমাণটা যেহেতু খুবই কম তাই মশলাগুলো সেই আন্দাজে আমি ব্যবহার করেছি। তোমরা তোমাদের তরকারির পরিমাণের ওপর নির্ভর করে মশলাগুলো দেবে। দিলাম ছোট সাইজের একটা টমেটোর অর্ধেকটা ছোট করে কুচিয়ে নিয়ে যোগ করলাম। টমেটোটাকে বেটেও দিতে পারো। টমেটোটা দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে দই ব্যবহার করছি বলে টমেটোর পরিমাণটা আমি কম দিলাম। দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে আমি দইয়ের মধ্যে মেশাইনি, কেন তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা ভাজলে তরকারি সুন্দর একটা কালার আসে। দেখো আস্তে আস্তে কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজ আর টমেটো দুটোই বেশ মাখা মাখা মতন হয়ে গেছে। মিশিয়ে দিলাম এই স্টেজে এসে আগে থেকে মশলা মিশিয়ে রাখা টক দইটা। দইটা যখন মেশাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে। আর খেয়াল রাখবে দইটা যেন রুম টেম্পারেচারের থাকে। ফ্রিজের ঠান্ডা দই কখনোই ব্যবহার করবে না, তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম টু লো ফ্লেমে দইটা দিয়েও ভালো করে কষে নিলাম যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। ভালো রকম তেল ছেড়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। দইয়ের বাটিটা ধুয়েই জলটাকে দিলাম। এই চায়ের কাপের হাফ কাপেরও একটু কম। ফুটে উঠতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এইখানে একবার দেখে নেবে নুনটা, যদি প্রয়োজন হয় একটু মিশিয়ে দেবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট মতো রান্না করে নেব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, যেহেতু ঢ্যাঁড়সগুলো আগে থেকেই ভাজা আছে। মিনিট 2 রান্না করার পর দেখো ঢ্যাঁড়সটাও নরম হয়ে গেছে এবং গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একদম শেষে দিয়ে দিলাম ছোট করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। রুটি, লুচি, পরোটা সবার সাথেই এই ঢ্যাঁড়সের তরকারিটা খুবই ভালো লাগে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।